বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত অবহেলিত 1 থেকে 12তম পর্যন্ত সংগ্রামী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে 7ম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী 10ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ দিয়েছে। তো যাদের বয়স 35 শুধুমাত্র তারাই এই বিজ্ঞপ্তিকে আবেদন করতে পারবে, আর যাদের বয়স 35+ তারা আবেদন করতে পারবে না। এরা স্বাভাবিক নিয়মে আগের সেই একইভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আমি সংগ্রামী ভাই বোনদের প্রতি বলবো যে আপনারা যে আন্দোলন শুরু করেছেন, এই আন্দোলনটা কখনোই থামাবেন না যতক্ষণ পর্যন্ত না আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনাদের ঘরে আসে। আপনারা আরও দেখতে পাচ্ছেন যে NTRCA এবং শিক্ষা মন্ত্রণালয় যোগ সাজসে তাদের কূটকৌশলে আমরা বারবার পরাজিত হচ্ছি। কারণ যার কাছে আমাদের নিয়োগের বার্তা রয়েছে, নিয়োগ করার ক্ষমতা যাদের কাছে রয়েছে, তারাই আমাদের সাথে তালবাহানা শুরু করেছে, মানে আমাদের নিয়োগ দিবেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটাই, যেহেতু আমরা এন্ট্রি লেভেলে ছিলাম, সেহেতু আমাদের নিয়োগ না হওয়ার কোনো কারণ নেই। আর ওনারা যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আমরা যখন পাশ করেছি তখন স্কুল কলেজ মাদ্রাসা কলেজের উপর ম্যানেজিং কমিটির উপর ডিপেন্ড করত। আমার প্রশ্ন করছে, আপনারা সরকারিভাবে কেন পরীক্ষা নিয়েছেন, আর কেনই বা আমাদেরকে নিয়োগ না দিয়ে আপনারা তালবাহানা শুরু করেছেন? আমরা যদি অযোগ্য হই তাহলে তো আমাদের পাশ করা প্রশ্ন ছিল, আপনারা কেন পরীক্ষা নিয়েছেন? পরীক্ষা নেওয়ারও দরকার ছিল না। আমি এই জন্য সংগ্রামী শিক্ষক মণ্ডলীর প্রতি জানতে চাচ্ছি যে আপনারা আন্দোলন আরও বেগবান করুন। প্রয়োজনে NTRCA অফিস ঘিরে রাখুন, প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করুন, এবং কোনো সচিব যেন প্রবেশ করতে না পারে তার মন্ত্রণালয়ে। কারণ এই সচিবগুলো সবাই তাদের ষড়যন্ত্রের কারণে আমাদের চাকরি হচ্ছে না। আমরা কোর্ট একের পর এক রায় আমাদের ফেভারে দিয়েছে, যেহেতু এই কেসগুলো জনস্বার্থ হয়ে থাকে। কিন্তু এই সরকারি কর্মচারীরা যারা দুর্নীতির সাথে জড়িত, যারা 60,000 জাল সনদ দিয়ে নিয়োগ দিয়েছে, যারা এখনও চাকরিতে প্রায় 40,000 বহাল রয়েছে, কম বেশি হতে পারে, এত কিছু করার পরে তারা ভাবছে যদি আমাদের চাকরিটা দিয়ে দেয় তাহলে হয়তো জাল সনদগুলো আর ধরা পড়ে যাবে। এই জন্য হয়তো তারা তালবাহানা শুরু করেছে, এবং তারা চাকরি না দিয়ে বিভিন্ন রকম অপবাদ, বিভ্রান্তমূলক বিবৃতি দিয়ে আমাদেরকে আমাদের বৈধ চাকরি থেকে দূরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যেহেতু বাংলাদেশি এবং বাংলাদেশের মানুষ, আমরা সংগ্রাম করতে শিখেছি, সংগ্রাম করেই যাব, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের বৈধ সনদের চাকরি না হয়। আমাদের সনদ যেহেতু বৈধ, আমাদের সনদ যেহেতু আমরণ, সেহেতু আমাদেরকে চাকরি দিতেই হবে। আমরা অবিলম্বে আমাদের চাকরি দেওয়ার ব্যবস্থা করে যে বিনতে অনুরোধ করছি। এবং আমি এটাও বলতে যাচ্ছি, যে মন্ত্রণালয় দেশ সচিবরা আমাদের এই কেসকে রহিত করে রাখছে, অর্থাৎ ডিজেবল করে রাখছে, এই কেসটা আবার ফাইলিং করে
কোর্টের সম্মুখে আনা যায় কিনা এটা দেখার জন্য আমি আন্দোলনরত ভাই শিক্ষক মণ্ডলী অনুরোধ জানাচ্ছি। কারণ কেস এবং তাদের কূটকৌশলে আমরা পরাজিত হচ্ছি। কারণ বিচারপতি সরকারের কথা শুনে থাকে, সরকারের আমাদের কথা শুনে থাকে। তারা আমাদের কেসটা যেহেতু রোহিত করতে বলেছে, তারা হয়তো স্থগিত করে দিয়েছে। এই স্থগিত উইথড্র করতে পারলে হয়তো আবার কেস সামনে আসলে হয়তো আপনারা চাকরি পেতে পারেন। এর জন্য আমি সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা আন্দোলন চালিয়ে যান এবং কেসের দিকেও দেখেন কি দাঁড়ায়। যেহেতু আমরা এন্ট্রি লেভেল আর এন্ট্রি প্রসেস দুটা জিনিস আলাদা। এন্ট্রি প্রসেসে বয়স কত হবে এটা থাকে, তার বেতন কত হবে এটা থাকে, তার আনুষঙ্গিক যে রীতিনীতি থাকে সেগুলো থাকে। আর এন্ট্রি লেভেলে এটা থাকে না। এন্ট্রি লেভেলতে পাশ করে বসে থাকে, যখন খুশি তাদেরকে নিয়োগ দেওয়া যায়। যেহেতু আমরা এন্ট্রি লেভেলে আছি সেহেতু আমাদেরকে নিয়োগ দেওয়া সম্ভব, এই সরকারি নিয়োগ দিতে পারে। এর জন্য সবাই তৎপর হন এবং আন্দোলন আগে বেগবান করুন। হয়তো আল্লাহ তাআলা আপনাদের ভাগ্য খুলে দিতে পারেন। আমিন। আসসালামু আলাইকুম।